ইমাম শুবা ইবনে হাজ্জাজ আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শুবা ইবনে হাজ্জাজ এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে উমারাউল মুমিনিনা ফিল হাদিস, মানে হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন যারা ছিলেন, হাদিস শাস্ত্রের কি আমিরুল মুমিনিন যারা, তাদের জীবনী। উমারাউল মুমিনিনা ফিল হাদিস, উমারাউল মুমিনিনা ফিল হাদিস, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর লেখা। তো উমারাউল মুমিনিনা ফিল হাদিসে প্রথম যে দুইজনের জীবনী উল্লেখ করা হয়েছে, শুবা ইবনে হাজ্জাজ 160 হিজরিতে ইন্তেকাল আর সুফিয়ান সাউরি 161 হিজরিতে ইন্তেকাল। এই দুইজনের কি করা হয়েছে, জীবনী উল্লেখ করা হয়েছে। তাহলে এখন আপনি বুঝেন শুবা ইবনে হাজ্জাজ আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি উনারা কত বড় মুহাদ্দিস, যে উনারা হলেন আমিরুল মুমিনিনা ফিল হাদিস, হাদিস শাস্ত্রের ওনারা বাদশাহ। মানে উনাদের হাদিস শাস্ত্রে এবং হাদিস কতটুকু জানলে উনারা আমিরুল মুমিনিনা ফিল হাদিস হন। তো শুবা ইবনে হাজ্জাজ আর সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ যখন কোনো মাসালা নিয়ে ইখতিলাফ লাগে, যখন কোনো হাদিস নিয়ে ইখতিলাফ লাগে যেটা সহিহ নাকি জয়ীফ, আচ্ছা ওনারা বলতেন আমরা সমাধানে পৌঁছতে পারবো না, চলো নাযহাবু ইলাল মিজান, আমরা হাদিস শাস্ত্রের পাল্লা যিনি আমাদের উস্তাদ, যিনি আমাদের দুজনের হাদিস নিয়ে যে ইখতিলাফ লাগছে এটার সমাধান দিতে পারবেন, উনার কাছে আমরা যাব। উনিকে মিসআর ইবনু কিদাম রাহিমাহুল্লাহ, উনিকে মিসআর ইবনু কিদাম রাহিমাহুল্লাহ। মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহর বক্তব্য আছে তালাবনা মা আবি হানিফাতাল হাদিস, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হাদিস একসাথে তলব করেছি, অনুসন্ধান করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে আমাদেরকে ছেড়ে তিনি সামনে চলে গিয়েছেন। আমরা তার সাথে তাসাউফ তাসকিয়া অন্বেষণ করেছি, তিনি তাসকিয়াতেও আমাদেরকে ফেলে সামনে চলে গিয়েছেন। আমরা তার সাথে ফিকহ অনুসন্ধান করেছি, ফাজা আমিনহুমা তারাউন। আর ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফার কি মাকাম, এটা তো সারা দুনিয়ার মানুষের কাছে সুস্পষ্ট। তাহলে যার কাছে হাদিস সমাধানের জন্য যেতেন শুবা ইবনে হাজ্জাজ এবং সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মতো মুহাদ্দিস, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে আমাদেরকে ছেড়ে সামনে চলে গিয়েছেন। আর আপনি বলতেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানে না। ইমাম আবু হানিফা 29টা জানতেন, 30টা জানতেন, 40টা জানতেন। তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনার 14 গোষ্ঠীর আল্লাহ হেদায়েত দান করুক।